আমার মন পাগল। হায়াত মায়াত কম আছে আমাকে নাই, তাই পদ্মবিলা গেলাম না। তবে বিনা টাকা বাচ্চাটা আমার দিয়ে দেন না, আমার দিয়ে দেন, আমি আপনার 5,000 টাকা দিচ্ছি। ও আমার বউ হারাই গেছে। কি এগুলো কি বসি? কি ভাই এত ভাই কই? আজকে যাব হচ্ছে আমার আরেকটা নতুন স্বপ্নের জায়গায়, যে জায়গাটা যাওয়ার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম। ওইখানে আমি গেছিলাম, কিন্তু সেটা রাতের আধারে গেছিলাম। এই যে দেখো অবস্থা, রাতের আধারে একবার গেছিলাম ওইখানে, তখন আর 3টা 4টা ঘুরতে ঘুরতে গেছিলাম। আর আসলে এখন যে জায়গাটা যাচ্ছি, জায়গাটা আমি প্রায় সময় রাতে ঘুরতে যাই, জায়গাটা আমার খুব ভালো লাগে। তা আমি ওই ঘুরতে 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 এই গ্রামের ভিতরে ওইখানে পৌঁছে গেছিলাম। ওইখান থেকে আর কি গ্রামটা আমার খুব পছন্দ। তো আমার ইচ্ছা, এখন অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি একটু ওইখানে যাবো, ওইখানে যাই একটু ঘুরবো, একটু গ্রামের দৃশ্য। আসলে জায়গাটা এমনই হবে আমার বিশ্বাস, একটা ছবি আঁকার মতো একটা দৃশ্য, একটা সিনারি হবে, যে ছবি আঁকছে মানুষ, হ্যাঁ এরকম একটা সিনারি আছে। দৃশ্যটা কত সুন্দর লাগতেছে, পানি, কাশফুল, সামনে হচ্ছে রেল লাইন। জায়গাটা অনেকদিন ধরে আসবো করে আসা হয় না, আসলে সময় হয়ে পড়ে না। এখন আর কি আজকে একটা শুক্রবার একটা সময় পেলাম, দেখি যদি জায়গাটা ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এই জায়গাটা নিয়ে আপনাদেরকে খুব সুন্দর একটা লং ভিডিও, যদি আপনারা চান, আপনারা চাইলে দিবেন। তো আপনারা কি চান আগে? হ্যাঁ, এই যে রাস্তা আমরা ঢুকে গেলাম, সেই রাস্তায় এক অপরূপ সৌন্দর্য এই রাস্তাটা, কি ভালো লাগে। এই যে আম বাগান, এখানে একটা আসলে একটা কি বলবো, এখানে আসলে হারাই যায়, ভেসে যেতে মন চায়, একটা অস্থির জায়গা। এখানে সৌন্দর্য কখনোই শেষ হবে না। এখানে কত ছবি তোলা আছে আমাদের, তাই না বাবা? এখানে আসবো করে আসা হয় না, সময় সুযোগ করে ওঠা হয় না। পর আসলাম এই রাস্তা, এরা 3টা 4টা পর্যন্ত ঘুরে বেড়াইছি। গ্রাম ভালোবাসি আমি, খুব গ্রাম ভালোবাসি, আমি গ্রামে থেকে যেতে চাই, আমি গ্রামে থাকতে চাই, আমি চাই আমি গ্রামে রয়ে যাই সারা জীবন। আমার সবচেয়ে ফেভারিট জায়গা, একটা নিরিবিলি ফাঁকা একটা জায়গাতে দাঁড়ানো লাগবে,
এই কেছে হ্যাঁ এদিকে আয় এত ভাই কই এই পদ্ম বলছিস পাড়ুকে গেছে নাই বোধাই না তা এখানে ভিউটা কি অস্থির, অনেক সুন্দর লাগতেছে এখানটা। আসলে আমার গ্রাম খুব ভালো লাগে, আমার মনে হয় আমি গ্রামে সারা জীবন রয়ে যাই। পদ্ম ফুল হয়েছে এখানে, এখান থেকে আমরা আরো যাব ওই সামনে থেকে অনেক ভিতরে, আরো অনেক দূরে। এখান থেকে রাস্তাটা ঝাপসা ভাবে দেখা যাচ্ছে। পদ্মবিলে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু পদ্মবিলে তো যেতে পারলাম না। পদ্মবিলে নৌকালারা নাকি ডাকাতের মতো ব্যবহার করে, ওইদিকে ডাকাতের মতো টাকা নাই, তাই পদ্মবিলে গেলাম না। তবে বিনা টাকায় বিনা খরচে বিনা ইচ্ছায় এখানে এসে পদ্ম ফুল দেখতে পারলাম, পদ্ম বিলও পাইলাম। একটা খুব সুন্দর জায়গা। এই যে এখানে পদ্ম ফুল হয়েছে, তুলে নিয়ে গেছে। ওই যে ভিতরের দিকে আরো বেশি আছে, এই যে নৌকা দিয়ে তুলে নিয়ে গেছে। এই নৌকা দিয়ে খুব একটা অপরূপ একটা জায়গা। জায়গাটা আসলে খুব সুন্দর লাগতেছে আমার কাছে। মনকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য এই জায়গাটাই পারফেক্ট, আমি যেটা মনে করি। এর চেয়ে ভালো জায়গা লাগবে না, একদম পারফেক্ট জায়গা। ওই যে ভিতরে পদ্ম ফুল উঠাচ্ছে, ওই যেটা নৌকা। আমি যদি একটু সামনে যাই, সামনে যা রিস্ক হবে না। এখান থেকে আর একটা অপরূপ সুন্দর জায়গা, কত সুন্দর লাগছে। একটা বট গাছ, বট গাছের পাশ জুড়ে অনেক বড় একটা বিল, বিলের পাশে একটা মানুষ পদ্ম বিল উঠাচ্ছে, পদ্ম ফুল। আর এই সাইডে কত সুন্দর সুন্দর নৌকা। মনটা বলতেছে এই নৌকা করে নিয়ে চলে যাই, উড়ে বেড়াই। উড়ে বেড়াতে মন চাচ্ছে, নৌকা নিয়ে একটা উড়াল দিয়ে চলে যাব, ওই মাঝখানে যে পড়বো। একটা অপরূপ জায়গা, ও অস্থির লাগতেছে জায়গাটা। দেখ কি জোরে জোরে ঢেউ দেবো, রাগ হয়ে যাচ্ছে কিন্তু। মামা কি সুন্দর জায়গা মামা, আয় না এই জায়গায় বসি মামা। স্পটে যাইতে হবে? ওয়াও ওয়াও, আর আল্লাহ আল্লাহ করে নামতে পারলেই হচ্ছে। অফ করে দিয়ে, সব অফ করে দিয়ে, আর লাগবে না। যাইতে চাইছিলাম ভিতরে, কত স্বপ্ন আশা নিয়ে আসলাম, যেতে পারবো না। না রিক্সা যাওয়া যাবে না। ওইটা ওই তো পানিতে কি যেন আসতেছে, ওই ব্রিজটা আবার। তাহলে মানে বোঝা যাচ্ছে যে বর্ষাকালে এদিকে ঢোকাটা কষ্টকর, বুঝলি মামা? বর্ষাকালে এদিকে আসা যাবে না, না। তবে ভিতরে ঢুকতে পারলে, না না ওইদিকে উঁচু আছে, কিন্তু এর ভিতরে ঢুকতে পারলে শান্তি ছিল, অন্যরকম একটা সুখ পাওয়া যায়। তো বুঝছিস না, ওই রিক্স করলো, এলাকার লোকজন করলো রিক্স। कैसे जगह हाँ এই আজকে শালে খামের পরে পড়তেছে কেন?
হাট সরে বাচ্চারা। খালি সামনে পরে আজকে খালি চুদাচুদি করতেছে, শুধু চুদাচুদি। কিন্তু কথা হচ্ছে যে কি ব্রিজ, এইবারের মতো এই ব্রিজটা পার করো, আর জীবন আসবো না এই ব্রিজে। জায়গাটা কি মামা, একটা বিকালের সুন্দর একটা ভিউ এখানে পাওয়া যাবে। ওই গাড়ি কি লাভ দিচ্ছে, এই সাবমায় চল। এই জায়গাটা, এই যে বালি সেনতেছো, ওই জায়গাটা একটা মহিলা কান্নাকাটি করতেছে, তোমার স্বামী বলে দাবি করে। কি হবে এখন? কি হবে এখন বলো? তুমি তার বর তা নাকি? এই বালিতে ঘোরাঘুরি করতেছো কেন? তোমার বাড়ি কোথায়? তোমার তো নুনু কেটে যাবে। কি চিকেন? তুমি কি ছেলে মানুষ? দেই নুনু আছে, নুনু আছে, দেই নুনু থাকা যায়। মামা লাঠিটা ওটা বাই কর দিন, নুনু বাই করো। বের করো। দাঁড়া দাঁড়া, আগে না দাঁড়া, বাই করো। কে এলো? বাড়ি কোন জায়গা? ওই নিয়ে তো এরকম করতেছিস কা? এবার এই বালি তো বাপের, বালি কি তো বাপের? যা বাড়ি যা। বাবার যাও খাবলা, এখানে এইভাবে বালি মন করতে হয় না, তারা বুকা আছে। বালিতে বসে ঘোরাঘুরি করতেছে কে মামা? হ্যাঁ, পাও খাই কাজ কম নাই মামা। এই কোথায় চলে আসলাম আমরা? হ্যাঁ, এটা কোন জায়গা? ওয়াও, মাটির রাস্তা, বুঝলি? বৃষ্টির সময় রাস্তায় ঢোকা সম্ভব। এদিকে একটা মেয়েরে যেতে দেখছেন? একটা মেয়েরে বোরকা পরা। আমার বউ হারাই গেছে, আমার বউ আমি খুঁজে পাচ্ছি না। এদিকে আইসি, আমি দেখছি ওদিক থেকে। ও, আমার বউ হারাই গেছে বুঝছেন, রাগ হয়ে হাঁটা দিছে এদিকে। হ্যাঁ, এই গ্রাম তার ভালো লাগে, সেই গ্রাম ছেড়ে যাবে না। এই 2 মিনিট হয়েছে। হ্যাঁ, কয় কি গ্রাম তার অনেক ভালো লাগে, এই গ্রাম ছেড়ে যাবে না, তাই বলে। আচ্ছা, আমাকে খুঁজে আসি, তারপরে এসে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। ওই করছে কি যে আমার না ছেলে মেয়ের খুব ইচ্ছা, বুঝছেন? এই বাচ্চাটা কি হয় আপনার? বাচ্চাটা অনেক সুন্দর। তোমার নাম কি? খাদিজা। বাচ্চাটা আমার দিয়ে দেন না। আমার দিয়ে দেন, আমি আপনার 5,000 টাকা দিচ্ছি। ও হ্যাঁ, আমার বাচ্চা না, আর আমি আপনার নগদ দিয়ে দিচ্ছি 5,000 টাকা দেন। আমি এদিক থেকে বেরোয় চলে যাচ্ছি, কেউ দেখবে না। আমার দিয়ে দেন কাকি। কাকি শোনেন, আচ্ছা 6,000 টাকা দিবানি তাহলে? ও আচ্ছা। ফ্রিতে পদ্মফুল, ফ্রিতে পদ্মফুল দেখতে হলে এখানে চলে আসতে হবে। এখানে পদ্মফুলের বাজার বইছে, উরি বাজার পদ্মফুলের। অস্থির, অস্থির একটা জায়গাতে আসছি। জায়গাটা আমার যে কত সুন্দর লাগতেছে আসলে বোঝায় বলতে পারবো না। এত সুন্দর হয় প্রকৃতি, এত সুন্দর, সেটা আর বলার মতো না। অনেক ভালো লাগতেছে, অনেক অনেক। এই যে শাপলা ফুল, যেটাকে আমরা পদ্ম ফুল বলি। কি হয়েছে ভাই? কিছু হয়েছে? ও, আপনি এই জায়গায় কে ভাই? আপনি এই জায়গায় কেন আসলাম ঘুরতে? আপনারা বলতেছি না, এই যে বাইরে বলতেছি। আপনি চিনছেন? ও, ফেসও খুলতে হবে। চিনছেন? এদিকে কেন?
কোন জায়গায় জমি? ও, আমরা আসলাম ঘুরতে। কত দূর যাইছে? আমরা তো এই শাহপুরের দিকতে ঘুরতে ঘুরতে চলে এসেছি। মোটরসাইকেল নিয়ে আসতে পারি? হয়, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। কাদা আছে কত দূর ওদিকে? না না, কোনো কাদা না, থাকলে তো গাড়িতেও থাকতো। কাদা আসলে নাই, অনেক কিছু নাই। ওই সিরাজের দোকানের পরে হয়, এই যে কাকা তো অনেক দূরতে এসে, কাকা তো দেখছি। ওই তো সিরাজের দোকানের পরে তারপর কাদা। না, আপনি যখন আসতে পারিছেন, হ্যাঁ এই আইছে বাড়ার ভিতরে। তখন আর আমি ইয়ে নাই, কাদা নাই। হ্যাঁ বাড়ার ভিতর দিয়া? হ্যাঁ হ্যাঁ, বাড়ার ভিতর দিয়া। মানে এই রাস্তাতে কি বেরোনো যাবে না? হ্যাঁ হ্যাঁ, বেরোনো যাবে। এই মোড় আছে, হ্যাঁ, রোডটা ডাইনে যায়, বাইরে ডুমুরিয়ার যে রোডটা, চিনতে পারছি। কেসে কত মাছ, কত? হ্যাঁ, মাছ নাই কে? কেসে মাছ পাওয়া যাচ্ছে না? ও ঠিক আছে, এই সামনে একটা জনসভা করবানি, দাঁড়ান দ্রুত। আপনাকে মাছ মুছ যত বেশি বেশি দেওয়া যায় আমি দেবো, জন্ম মাছের সমস্যা নাই। সুন্দর গ্রাম না? অস্থির অস্থির লাগতেছে, খুব সুন্দর। এই গ্রামেরটা বিয়ে শাদী করা লাগে। হিন্দু এলাকা বেশি, বুঝলি? তুই পাগল, তোর মন পাগল, তুই পাগল। এইসব এরকম দেখ, টাকা রয়েছে কি রে, দেখ। হুম, মেন রাস্তার রাস্তা কি এইদিকে? হ্যাঁ, কি এগুলা কি বসি? কাকা ভালো আছেন? হ্যাঁ কাকা জি। করছে কি, আপনার বয়স কত হয়েছে কাকা? আমার জি, আমার বয়স ধরেন 76। 76। তো মোটামুটি ঠিক আছে। আমি বলতেছি কাকা দেখেন, জি বলতেছি কি, এই যে আমার বন্ধু, বুঝছেন, জি। ও একটা সমস্যা হয়েছে কি, ওর ডান সাইডের কিডনিটা নষ্ট হয়ে গেছে। তা আমরা ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তার বললো যে 80, 76, 70-এর ভিতরে যদি কোনো মুরব্বী যদি বা তোমাকে যদি কোনো হেল্প করে বা মারা গেছে কোনো কিছু, তা আপনি তো বেশি দিন আর বাঁচবেন না, আপনার তো আল্লাহ দিলে আর হায়াত মায়াত কম আছে। আমাকে একটা কিডনি দান করা যায় আমার বন্ধুটারে? কিডনি দান করা যায় আমার একটা বন্ধুটারে? বাঁচাবেন ওর একটু? যদি বাঁচাতেন
না আপনি তো আর বেশি দিন বাঁচবেন না, বুঝছেন? এখন আপনি যে কথাটা বলেছেন বুঝছেন, জি খুব সুন্দর কথা বলেছেন একটা বাচ্চা মানুষের জন্য, বুঝছেন? জি জি। কিন্তু আসলে আসলে অনেক অনেক কি আর হুম, ছোট মানুষ তো, আসলে কি করব। দেখেন অন্যদিকে চেষ্টা করে, বুঝছেন? জি আপনি দেবেন না না? অন্যদিকে চেষ্টা করে দেখেন। আপনাকে একটু দয়ামা লাগতেছে না? দয়া মায়া সবাই আছে, কিন্তু আপনি তো বেশি দিন বাঁচবেন না, অল্প দিন বাঁচবেন। আল্লাহ আল্লাহ বেশি দিন রাখ। হ্যাঁ, একটু কম দিন। দেখেন অন্যদিকে কাকা একটু আমার গাড়িতে আপনি নিয়ে যাবেন না, সহজে আবার সুন্দর করে নামাই দিয়ে যাবেন ফল পাকড়া কিনে টিনে। জি আমরা আপনি নিয়ে যাবেন, নিয়ে নামাই দিয়ে যাবেন কাকা। যদি একটু হেল্প করতেন ভালো হতো না? বললাম না, যদি একটু হেল্প করতেন একটু ভালো হতো না? না তা তো আমরা তো আপনাকে চাইছি এখন। আপনার তো আর বেশি দিন হায়াত মত নাই, দেখা গেলো আপনি এখান থেকে বাসায় যে আল্লাহ কার কখন কি হয় বলা যায় না। ও যদি দেখেন ও যদি মারা যায়, তাহলে ও একটা বউ পাবে না, এই একটা কষ্ট। তারপরে অল্প বয়সে বিয়ে সাথে করতে পারবে না, ও কথাও বলতে পারে না, চুপচাপ থাকে সবসময় খালি। দেখেন বাবা, আপনি দেবেন না না? কাকা চলে যাচ্ছেন? ও কাকা শোনেন, এটা কি করতে যাচ্ছে? সুন্দর সুন্দর। না না বাঁধবে না, না বাঁধলেই আমার আগের দিন স্যান্ডেল পড়ে গেল। পল্লি বিদ্যু না এটা তারে বাজে গেল, ও এদিক ছেলে দিকে বেরিয়ে। খুশির আছে দেশে দেশে, এই জগতে কত দেশে। মামা